দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হতে চলেছে, তাই যারা ভিডিওটা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর যারা এই ভিডিওটা অনেক দিন প্রত্যাশায় ছিলে, এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু তোমাদের এইচপিআর বা হেলথ কেয়ার প্রফেশনাল রেজিস্ট্রেশন তোমরা করে নিতে পারবে। এবং এটা কারা কারা করবে, কারা কারা করবে না, সেটা নিয়েও তোমাদের কোয়ারি যে এটা করলে কি লাভ, কেন করতে হবে, কারা করবে। দেখো, কারা করবে সেই উদ্দেশ্যে আমি এখানে পুরো ক্লিয়ারলি যে এবিডিএমের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এবিডিএমের, সেটারই কিন্তু এটা পুরো গাইডলাইন্স। এটা হচ্ছে ন্যাশনাল হেলথ কেয়ার প্রোভাইডার্স রেজিস্ট্রি, অর্থাৎ এনএইচপিআর। এটাকে সংক্ষেপে বলা হয় এনএইচপিআর। এবং এনএইচপিআর কেন করবে, কাদেরকে করতে হবে, এখানে দেখো কাদেরকে করতে হবে লিখে দেওয়া আছে। হেলথ কেয়ার প্রফেশনাল রেজিস্ট্রি, দ্য হেলথ কেয়ার প্রফেশনাল রেজিস্ট্রি এইচপিআর ইজ এ কম্প্রিহেন্সিভ রিপোজিটরি অফ রেজিস্টার্ড অ্যান্ড ভেরিফাইড হেলথ কেয়ার প্রফেশনালস ডক্টরস। কাকে কাকে দেখো, হেলথ কেয়ার প্রফেশনালস, তার সাথে হচ্ছে ডক্টরসদের, অ্যান্ড ফ্রম ডিফারেন্ট সিস্টেম অফ মেডিসিন। তাহলে ডক্টরসরা যারা বিভিন্ন সিস্টেম অফ মেডিসিনে কর্মরত রয়েছেন তাদের, ইনক্লুডিং মডার্ন মেডিসিন, ইনক্লুডিং ডেন্টিস্ট্রি, ইনক্লুডিং আয়ুর্বেদা, ইনক্লুডিং ইউনানি, ইনক্লুডিং সিদ্ধা, ইনক্লুডিং সোয়া রিকপা অ্যান্ড হোমিওপ্যাথি। আর কাদের করতে হবে, তার সাথে হচ্ছে নার্সেসদের, ঠিক আছে, নার্সেস অ্যান্ড ফার্মাসিস্ট ডেলিভারিং হেলথ কেয়ার সার্ভিস অ্যাক্রস ইন্ডিয়া। অর্থাৎ এখানে কিন্তু মেনশন করে দেয়নি যে গভর্নমেন্টওয়ালা নার্সই করবে নাকি প্রাইভেট যারা করছে তাদেরও করতে হবে, এরকম কিছু মেনশন করে দেয়নি। নার্সেস যারা রয়েছেন, ফার্মাসিস্ট যারা হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইড করছে ইন্ডিয়াতে, তাদেরকে করতে হবে। তাহলে আর কোনো কোয়ারি আশা করি থাকলো না যে কাদের করতে হবে। তা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, এটা কি এবিডিএম, empowers healthcare professionals and encourage them to be part of India's digital health ecosystem through a unique healthcare professional ID। যাই হোক, তোমরা একটা হেলথ কেয়ার প্রফেশনাল আইডি পাবে এই রেজিস্ট্রেশনটা করার পরে। এবার কি বলেছে দেখো, হেলথ কেয়ার প্রফেশনাল প্রোফাইল ভিজিবল ইন দ্য এবিডিএম ইকোসিস্টেম ইজ ভেরিফাইড, এটা ভেরিফাইড হবে, অ্যান্ড অথরাইজ টু প্র্যাকটিস মেডিসিন ইন দ্য কান্ট্রি। দ্য এইচপিআর এনসিওর দ্যাট, কেন করবে দেখো, এনসিওর দ্যাট হেলথ কেয়ার প্র্যাকটিশনার্স suitably trained and qualified to practice medicine with competence and ethical conformity are allowed to register with the HPR। কিন্তু HPR করতেই হবে, মাস্ট। ওকে, এবার HPR করতে গেলে তোমাদের ডকুমেন্টস কী কী রেডি রাখতে হবে। ডকুমেন্টস টু বি রেডি মানে আপলোড করতে হবে, এই তিনটে জিনিস আপলোড করতে হবে। ডকুমেন্টস টু বি রেডি, সেটা হোক সেটা পিডিএফ ফরম্যাটে, হোক সেটা জেপিজি ফরম্যাটে, কিন্তু পিডিএফেই করার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভালো হবে। উইথিন 5 MB, উইথিন 5 MB মানে অনেক সাইজ, অনেক বেশি সাইজ। কী কী লাগবে, অ্যাট ফার্স্ট হচ্ছে তোমাদের নার্সিং WBNC, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ঠিক আছে, সার্টিফিকেট লিখে দিলাম আমি। এটা হচ্ছে আপলোড করতে হবে। তার সাথে সাথে আমাদের এরপরেই আপলোড করতে হবে ডিপ্লোমা সার্টিফিকেট, ডিপ্লোমা সার্টিফিকেট, ঠিক আছে, যেটা তোমরা আফটার রেজিস্ট্রেশন পাওয়ার আগে, মানে পাসিং সার্টিফিকেট যেটাকে বলা হয় নার্সিংয়ের, সেটা লাগছে। এবং তার সাথে সাথে কিন্তু একটা পে স্লিপ, তুমি যে এক জায়গায় একটা পয়েন্ট আছে দেখবে, আমি বলে দেবো যে তুমি যে গভর্নমেন্টে সার্ভিস করছো বা তুমি সার্ভিস করছো প্রাইভেটের আন্ডারে, যাই হোক না কেন, সেখান থেকে পে স্লিপ নিশ্চয় দেয়। সেই পে স্লিপটাকে প্রিন্ট আউট, সেই পে স্লিপটাকে পিডিএফ আকারে করবে বা জেপিজি করবে, ডাউনলোড করবে, তারপরে কিন্তু সেটাকে আপলোড করতে হবে। এবং এই পে স্লিপটা যারা গভর্নমেন্টে কর্মরত রয়েছে তারা কোথায় পাবে, তারা WBIFMS যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে লগ ইন করে কিন্তু তোমরা এটা পাবে। লগ ইন করে কী কী দিতে হবে, এখানে তোমাদের যে HRIMS যে আইডি আছে সেটা দেবে, এবং পাসওয়ার্ড তোমরা যেটা ক্রিয়েট করেছিলে সেই পাসওয়ার্ড ক্রিয়েট করে ওটা দেবে, দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পরে কিন্তু তারপরে তোমরা মাই অ্যাপ্লিকেশন যেখানে আছে
বা ওই সাইট থেকে তোমরা যদি আগে পে স্লিপ ডাউনলোড করে থাকো তাহলে তো বুঝতে পারবে কী করে করবে। যে পে স্লিপ জায়গা দেখবে, পে স্লিপে তোমরা কিন্তু রিসেন্ট পে স্লিপটা ডাউনলোড করে রাখবে। এই 3টে জিনিস ডকুমেন্টস লাগবে। এরপরে আমি চলে যাই সরাসরি স্টেপ বাই স্টেপ কী করে ফর্ম ফিল আপ করবে। প্রথমে তোমরা গুগলে লিখে নেবে, এখানে দেখো গুগলে লিখে নেবে HPR রেজিস্ট্রেশন বলে, HPR রেজিস্ট্রেশন বলে গুগল বা ক্রোমে লিখবে। লেখার পরে প্রথমেই যে আয়ুষ্মান ভারত দিয়ে যে NHPR ABDM বলে সাইটটা আসবে, অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এটাতেই ক্লিক করবে। এটাতেই ক্লিক করার পরে এরপরে নিচের দিকে আমরা চলে যাচ্ছি। এটা আমি PDF আকারে নিয়েছি, কিন্তু তোমরা পরপর পেয়ে যাবে। হওয়ার পরেই তোমরা যদি নতুন হও, অবশ্যই HPR সবাই প্রথমেই করছো, তাহলে কিন্তু লগ ইন করবে না, তাহলে প্রথমে রেজিস্টার নাও, এই রেজিস্টার নাওয়ে ক্লিক করবে। রেজিস্টার নাওয়ে ক্লিক করলেই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন পেজ খুলে যাবে। প্রথমেই তোমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে, রেজিস্ট্রেশন পেজ খুলে যাবে। রেজিস্ট্রেশন পেজ যদি চলে আসে দেখবে এইরকম দেখাবে। রেজিস্ট্রেশন পেজে তোমরা এই আধারেই কিন্তু ক্লিক করবে। আধারে ক্লিক করা থাকবে অলরেডি, তাও দেখে নেবে একবার যে তোমার আধার নাম্বার, যে 12 ডিজিটের আধার নাম্বার এখানে বসাবে। তারপরে ইংলিশটা সিলেক্ট করা আছে কিনা দেখবে, কারণ ইংলিশে ল্যাঙ্গুয়েজ করা থাকলে তোমার সব ইংলিশে আসবে, নাহলে হিন্দি সিলেক্ট করা থাকলে কিন্তু সব হিন্দিতে আসবে, অনেকে বুঝতে পারবে না, তাই ইংলিশ করে নেবে। করে নেওয়ার পরে এখানে একটা আই অ্যাগ্রিতে ক্লিক করবে, দেখবে এটাতে ক্লিক করে দেবে। এবং এইখানের যে এটা দেওয়া থাকবে, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা দেওয়া থাকবে, সেটা কিন্তু তোমাকে হিসাব করে লিখতে হবে। এইটা লিখে দিলে হবে না, 1 - 1 মানে 0, তাহলে এখানে 0 বসাতে হবে। 0 বসানোর পরে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবে। ঠিক আছে, সব কিছু ঠিকঠাক দেখে নেবে, দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবে, দিয়ে তোমার কিন্তু আইডি ক্রিয়েট হয়ে গেল। আইডি ক্রিয়েট হওয়ার আগে এখানে একটা OTP আসবে। এই যে তুমি আধার দিয়ে এন্টার আধার করেছো, এই এন্টার আধার করার পরে কিন্তু গেট OTP অপশন আসবে। এখানে OTP দেবে, তোমার যে নাম্বারে আধারের সাথে লিঙ্ক করা রয়েছে সেখানে OTP যাবে, সেটার সাথে তুমি OTP গেলে OTPটা এখানে 6 ডিজিটের বসিয়ে দেবে। তারপরে তুমি সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে যেটা বললাম, তোমার কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। এরপরে লগ ইন তুমি ওই রেজিস্ট্রেশনের মাধ্যমে করতে পারবে। তাহলে এটা করার পরেই এই পেজটা চলে আসবে। এখানে কি শো করবে, তোমার এখানে কিন্তু নাম শো করবে। নাম শো করার পরে আধার ভেরিফাইড দেখাবে, কারণ তুমি আধার দিয়ে করলে। ঠিক আছে, এরপরে তোমার জেন্ডার শো করবে এবং এখানে ডেট অফ বার্থ শো করবে, সব ঠিকঠাক আছে কিনা মিলিয়ে নেবে। এবং এখানে তোমার আধার অ্যাড্রেস অনুযায়ী পুরো অ্যাড্রেসটা শো করবে। হয়ে গেছে। এরপরে তুমি এই নিচের স্টেপে চলে আসবে, এখানে তুমি মোবাইল নাম্বার দিয়ে দেবে, তোমার যে রেজিস্টার মোবাইল নাম্বার সেটা কিন্তু এখানে দেবে। রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে তারপরে এখানে ভেরিফাই করবে। ভেরিফাইয়ে ক্লিক করলে কিন্তু একটা অপশন চলে আসবে যে ইয়োর মোবাইল নাম্বার হ্যাজ ভেরিফাইড সাকসেসফুলি, দিয়ে তোমার ইমেল দেবে। ইমেলে দেওয়ার পরেও কিন্তু ভেরিফাই অপশানে ক্লিক করবে, দিয়ে ইমেলের ভেরিফাইটা কিন্তু সঙ্গে সঙ্গে হবে না। তোমার ইমেলে একটা কোড নয়, শুধুমাত্র একটা মেসেজ যাবে যে ভেরিফিকেশান নোটিফিকেশান যাবে, ওটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এটা হওয়ার পরে এখানে তোমার ডেট অফ বার্থটা অলরেডি শো করবে আগে থেকেই, দিয়ে তুমি ডিস্ট্রিক্ট, কে কোন ডিস্ট্রিক্টে লিভ করো সেটা কিন্তু দেবে। এটা হচ্ছে তোমার নিজের ডিস্ট্রিক্ট দেবে। ঠিক আছে, কোন ডিস্ট্রিক্টে পোস্টিং সেটা নয়। দিয়ে এখানে তুমি সাব ডিস্ট্রিক্ট হিসেবে এটা দিতেও পারো, দেখবে সাব ডিস্ট্রিক্ট হিসেবে সিলেক্ট করবে, কি অপশান আসছে সেটা দেবে। এরপরে তোমার হচ্ছে রোল, এই রোলটা নিচের পেজে আমি বলে দিচ্ছি। দেখো এটা হয়ে গেলে এই যে মোবাইল নাম্বার ভেরিফাইড উইথ আধার, এরকম কিন্তু অপশান আসবে, ভেরিফাইড হয়ে যাবে, তোমার চলে আসবে লেখা চলে আসার পরে তারপরেই কিন্তু পরবর্তী পেজে তোমার এই রোলস বলে অপশানটা থাকবে। রোলস বলে তুমি লিখবে কি, অবশ্যই যারা স্টাফ নার্স রয়েছে তারা যদি দেখো ভিডিওটা, তাহলে তোমরা আই এম এ হেলথ কেয়ার প্রফেশনাল, শুধু এই অপশানটাই ক্লিক করবে। ঠিক আছে, তোমরা ফ্যাসিলিটি ম্যানেজারও নাও বা অ্যাডমিনিস্ট্রেটর বা বোথও নাও, তাহলে প্রথমটাতে ক্লিক করবে। দিয়ে ক্যাটাগরিতে তোমরা নার্স সিলেক্ট করবে, এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে সাব ক্যাটাগরিতে কিন্তু রেজিস্টার্ড নার্স অ্যান্ড রেজিস্টার্ড মিডওয়াইফ ক্লিক করবে। ওকে, RN/RM দেখবে RN অ্যান্ড RM সিলেক্ট করবে। এরপরে তোমার হেলথ কেয়ার প্রফেশনাল আইডি আর ইউজার নেম এখানে একটা দিতে হবে। এখানে কিছু সাজেশনস দেখাবে, সেই সাজেশনস অনুযায়ী 3টে করে অপশন থাকবে, সেটা দিয়ে তুমি কিন্তু এখানে ক্লিক করে বসিয়ে দিতে পারো, অথবা তুমি তোমার মনের মতো বানাতে পারো, এটা মনে রাখবে।
দিয়ে একটা পাসওয়ার্ড তোমাকে নিজে সেট করতে হবে, এটা সেট করবে, দিয়ে সেই পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করবে, সেই পাসওয়ার্ডটাই কনফার্ম করবে, দিয়ে কিন্তু তারপরে সাবমিট বাটনে ক্লিক করবে। ওকে, সাবমিট বাটনে ক্লিক করার পরেই তারপরে পরবর্তী পেজ যেটা চলে আসবে, তোমার পার্সোনাল ডিটেলস কমপ্লিট হয়ে যাবে। পার্সোনাল ডিটেলস কমপ্লিট হয়ে যাওয়ার পরে এরপরে তোমার চলে আসবে, এটা কিসের পেজ দেখো, পার্সোনাল ডিটেলসের পেজটাই কিন্তু আরও একবার চলে আসবে। এখানে তোমার ফুল নেম দেখাবে, ন্যাশনালিটি দেখাবে, এখানে তুমি ল্যাঙ্গুয়েজ স্পোকেনটা সিলেক্ট করে নেবে, ইংলিশ, হিন্দি, বেঙ্গলি যে যেটা বলতে পারো লিখতে পারো সেটা সিলেক্ট করবে। অ্যাড্রেস অ্যাজ পার কেওয়াইসি তোমার এখানে শো করবে, এবং কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে ক্লিক করে দেবে, দিয়ে সেভ ড্রাফট কিন্তু একবার করে রাখবে, করার পরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে পরবর্তী যে পেজ আসবে তারপরে তোমার কোয়ালিফিকেশান অ্যান্ড রেজিস্ট্রেশন ডিটেলস চাইবে। ঠিক আছে, কোয়ালিফিকেশান রেজিস্ট্রেশন ডিটেলস চাইবে, এখানে ক্যাটাগরি আগে থেকেই শো করবে, এটা নার্স টাইপও শো করবে। তারপরে তোমার রেজিস্ট্রেশন ডিটেলস আসছে, রেজিস্ট্রেশন ডিটেলসে এখানে তুমি কোন কাউন্সিল থেকে পাস আউট হয়েছো সেটা কিন্তু লিখবে, এখানে রেজিস্ট্রেশন পেয়েছো সেটা এখানে কি সিলেক্ট করবে, দিয়ে রেজিস্টার উইথ কাউন্সিল যেটা বললাম এখান থেকে সিলেক্ট করে নেবে রেজিস্টার উইথ কাউন্সিল। তারপরে তোমার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা পুট করতে হবে, দেখে ভালো করে ফিল আপ করবে। তারপরে তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যে ফার্স্ট ডেটটা রয়েছে সেটা এখানে বসাবে, দিয়ে এটা তো পার্মানেন্ট কারণেই নয় রেজিস্ট্রেশন, এটা রিনিউয়ালে ক্লিক করবে। তারপরে রেজিস্ট্রেশন ভ্যালিড তোমার কত ডেট পর্যন্ত ভ্যালিড আছে এটা সেখানে লিখবে, অর্থাৎ 5 বছর করে ভ্যালিড থাকে সেটা এখানে বসাবে। বসানোর পরে তোমার হচ্ছে এই পেজটা চলে আসবে, মানে এর নিচের পেজেই দেখবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যাটাচমেন্ট, এখানে কিন্তু অ্যাটাচমেন্ট অপশন, অর্থাৎ এখানে কিন্তু ওই যে ফাইলটা তুমি বানিয়ে রেখেছিলে হয় জেপিজি বা পিডিএফ সেটা এখানে কিন্তু আপলোড করতে হবে। এইখানে ক্লিক করবে, ক্লিক করার পরে কিন্তু তোমার হচ্ছে এখানে দেখবে আপলোড চলে আসবে, আমি পরের পেজে দেখাচ্ছি, এই অপশনটা আছে, এই যে এইখানে কিন্তু এরকমভাবে এই যে পিডিএফটা শো করবে। ঠিক আছে, পিডিএফটা তুমি এখান থেকে ভিউ করতে পারো, দেখতে পারো যে সঠিক পিডিএফ আপলোড হয়েছে কিনা। ওকে, এরপরে তোমার হচ্ছে এই অপশনটা থাকবে, ডু ইউ হ্যাভ এনইউআইডি। এনইউআইডি মানে হচ্ছে নার্সেস ইউনিক আইডি নাম্বার, ঠিক আছে, যেটা এনআরটিএস পোর্টাল থেকে হয়। এটা অনেকেই কিন্তু এটা নিয়ে আমার ভিডিও আছে অলরেডি, যারা বুঝতে পারবে না দেখে নেবে এটা এনআরটিএসটা কি। যদি তোমাদের থাকে তাহলে ইয়েসে ক্লিক করবে, যদি না থাকে বা এখনও পর্যন্ত কার্ড পাওনি এনইউআইডি, এটা কিন্তু ইয়েস করলে এখানে এনইউআইডি নাম্বার দিতে হবে। যারা ভেরিফিকেশান হয়ে গেছে এই মুহূর্তে কিন্তু কার্ড পাওনি তারাও নই বসাবে, কারণ তুমি নাম্বারটা এখনও পাওনি, ওই জন্য কিন্তু নই বসাবে। তারপরে তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট আধারে তোমার নাম্বার সেম আছে, এটা তো ইয়েস দিয়ে দেবে। ঠিক আছে, এরপরে তোমার হচ্ছে কোয়ালিফিকেশান ডিটেলস কিছু চাইবে, এই কোয়ালিফিকেশান ডিটেলসটা পরবর্তী পেজে আমি বলে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখো কোয়ালিফিকেশান ডিটেলসে কী বসাতে হবে, তোমার বেসিক কোয়ালিফিকেশান বসাবে, এখানে তোমার কান্ট্রি অফ কোয়ালিফিকেশান হচ্ছে ইন্ডিয়া, সবাই সিলেক্ট করবে ইন্ডিয়ায়। তারপর নেম অফ দ্য ডিগ্রি, এখানে ডিপ্লোমা ডিগ্রির নেম তোমরা সিলেক্ট করবে, অবশ্যই জিএনএম হলে যারা জিএনএম, বিএসসি হলে বিএসসি। ঠিক আছে, এখানে কান্ট্রিটা সিলেক্ট করাই রইলো, যেহেতু তোমার ইন্ডিয়া সিলেক্ট করা আছে। এখানে তোমরা স্টেটটা সিলেক্ট করবে, ঠিক আছে, যেই স্টেট থেকে বিলং করো সবাই অবশ্যই ওয়েস্ট বেঙ্গলই হবে। এখানে কলেজ নেম, তুমি যেখান থেকে জিএনএম বা বিএসসি যেই ডিগ্রি করেছো, ডিপ্লোমা করেছো, সেটা এখানে তার কলেজ নেমটা দেখবে। অপশন হয়তো সার্চিং অপশান পেয়ে যাবে, সার্চ করবে, সার্চ করে এখানে সেটা বসিয়ে দেবে। দিয়ে ইউনিভার্সিটি অর অ্যাফিলিয়েটেড বোর্ড, অর্থাৎ এখানে কিন্তু ওই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল কলকাতা যদি WBNC থেকে করো, আর যদি আদার বোর্ড থেকে করো এটা সিলেক্ট করবে। এরপরে তোমার পাসিং মান্থ, কবে পাসিং করেছো, এই কোর্সটা তুমি কবে পাসিং করেছো সেটা ডিপ্লোমা সার্টিফিকেট অনুযায়ী বসাবে, কারণ এরপরে কিন্তু ডিপ্লোমা বা ডিগ্রি সার্টিফিকেট আপলোড করতে হবে, তাই ডিপ্লোমা সার্টিফিকেট অনুযায়ী পাসিং মান্থ বসাবে। তারপরে তোমার পাসিং ইয়ার বসাবে। ওকে, এটা হয়ে যাওয়ার পরে তারপরে তোমার ডিপ্লোমা সার্টিফিকেটটা আপলোড করতে হবে। ডিপ্লোমা সার্টিফিকেটটা আপলোড করবে কিভাবে, এগুলো দেখো সব বলে দিলাম। আপলোড ডিগ্রি আর ডিপ্লোমা সার্টিফিকেট, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু দেখো 5 MBর মধ্যে যে কোনো ফাইল সিস্টেম হলে হবে। দিয়ে আপলোড করে দেওয়ার পরে কিন্তু এরকম দেখো এখানে আপলোড অপশন চলে আসবে, এবং এখানে তুমি ভিউ করতে পারবে সঠিক আছে কিনা, এবং ফাইল আপলোডেড সাকসেসফুলি দেখাবে।
দেখানোর পরে এখানে প্রত্যেকটা জায়গায় তোমার ছবি দেওয়া থাকবে, এখানে তোমার নাম দেওয়া থাকবে, দেখে নেবে। এরপরে তোমার নাম ডিগ্রি সার্টিফিকেটে এবং আধার কার্ডে সেম আছে কি না ইয়েস করে দেবে। করার পরে কিন্তু পরবর্তী পেজে চলে যাবে। পরবর্তী পেজে তোমার হচ্ছে কারেন্ট ওয়ার্ক ডিটেলস আসবে। তার মানে এই দুটো কিন্তু তোমার কমপ্লিট হলো এবং এবার হচ্ছে কারেন্ট ওয়ার্ক ডিটেলস। ওয়ার্ক ডিটেলসে তুমি কারেন্টলি ওয়ার্কিং করছো, ঠিক আছে, ইয়েস দেবে। তারপরে নেচার অফ ওয়ার্ক, এখানে তোমরা প্র্যাকটিস দেবে, 4টে অপশান আসবে, প্র্যাকটিস সিলেক্ট করবে। কারণ তোমরা স্টাফ নার্স করছো, সেটা প্রাইভেটে হোক বা গভর্নমেন্টে হোক, তোমরা প্র্যাকটিস দেবে, অ্যাডমিনিস্ট্রেটর দেবে না বা আদার অপশান দেবে না। এটা ম্যান্ডেটরি না, এটা তোমরা নাও দিতে পারো। এবং এখানে যারা প্রাইভেট করছো প্রাইভেট সিলেক্ট করবে, যারা গভর্নমেন্ট করছো গভর্নমেন্ট সিলেক্ট করবে। এবং প্লেস অফ ওয়ার্কে অ্যাট ফার্স্ট কিন্তু তোমরা স্টেটটা সিলেক্ট করবে, ওয়েস্ট বেঙ্গল। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, যে ডিস্ট্রিক্টে বাড়ি। সেটা করার পরে কিন্তু তারপরে তোমার এই ফ্যাসিলিটি নেম আইডি ফাইডি পরে দিতে হবে। কারণ এইগুলো সিলেক্ট করার পরে এগুলো দেখবে অপশন আসবে, সিলেক্ট করার পরে একবার করে প্রত্যেকটা জায়গায় সেভ অ্যাজ ড্রাফট করবে, সেভ অ্যাজ ড্রাফট করবে। দিয়ে দেখো সিলেক্ট করার পরে এরকম ফাইল আপলোডেড সাকসেসফুলিটা তো বলে দিলাম। এই যে প্র্যাকটিস ব্যাপারটা কিন্তু লেখা উঠবে এরকমভাবে, ঠিক আছে। তারপর তুমি এখানে স্টেট, এটাতে কিন্তু সিলেক্ট ক্যাটাগরি কি, স্টেট গভর্নমেন্টে জব করো তাহলে স্টেট সিলেক্ট করবে। আর এখানে তো বললাম গভর্নমেন্ট প্রাইভেটের ব্যাপারটা। এটা হয়ে যাওয়ার পরেই কিন্তু এরকম দেখো বিভিন্ন অপশন চলে আসবে। অর্থাৎ তুমি যে স্টেট আর ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে তোমার ফ্যাসিলিটি নেম, ফ্যাসিলিটি আইডি, অ্যাড্রেস চলে আসবে। এখানে যারা হচ্ছে কাটোয়া সাব ডিভিশনাল থেকে ভিডিওটা দেখছো, যারা কাটোয়া সাব ডিভিশনাল হসপিটালে পোস্টিং, তাদের কিন্তু 45 নাম্বার পেজে কিন্তু কাটোয়া এসডিএইচ আছে। মানে এখানে স্কিপ করে 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 তোমাদের 45 নাম্বার পেজে যেতে হবে, তারপরে কিন্তু কাটোয়া এসডিএইচ পাবে। আর কার কোন হসপিটালে পোস্টিং সেই অনুযায়ী কিন্তু একটু খুঁজে নিতে হবে। এখানে স্কিপ করে করে 215টা পেজ আছে, একটু কষ্ট করে স্কিপ করে খুঁজে নেবে তোমার পোস্টিংটা, কারণ এখানে সার্চিং অপশন পাবে না হয়তো, ঠিক আছে, তাই খুঁজে খুঁজে দেখে নিতে হবে। এখানে কি আছে তাও একবার আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে দেখো কাউইন পূর্ব বর্ধমান ডব্লিউবি, এখানে হচ্ছে সাসপুর এস সাব সেন্টার কালনাতে, এটা বরসুল সাব সেন্টার বরসুলে, এটা হচ্ছে লডনা সাব সেন্টার লডনাতে, এটা হচ্ছে পুরাতন গ্রাম সাব সেন্টার, এটা হচ্ছে পুরাতন গ্রামে। তো এইগুলো অনুযায়ী যদি কারোর থাকে তাহলে সেইটাতে ক্লিক করে দেবে। সেটাতে ধরো এটা তোমার কারো সাসপুর সাব সেন্টার, তাহলে এটাতে ক্লিক করার পরে তোমার ডিপার্টমেন্ট লিখতে হবে নার্সিং, শুধু নার্সিং বলে লিখবে, আর কিচ্ছু লিখবে না। আর ডেজিগনেশন লিখবে স্টাফ নার্স, গ্রেড 2 এইসব কিছু লিখবে না, শুধু স্টাফ নার্স লিখবে। লেখার পরে তোমরা ডিক্লেয়ার ফ্যাসিলিটিতে ক্লিক করবে। ডিক্লেয়ার ফ্যাসিলিটিতে ক্লিক করার পর সেভ অ্যাজ ড্রাফট একবার করে রাখবে। করার পরে পরবর্তী পেজে দেখো ফ্যাসিলিটি ডিক্লেয়ার্ড এরকম বলে চলে আসবে, তোমার ফ্যাসিলিটি ডিক্লেয়ার্ড করা হয়ে গেছে। দিয়ে এই পেজটা সেই একই পেজ দেখাবে, ফ্যাসিলিটি ডিক্লেয়ার্ড করার পরে তার পরবর্তী পেজে সেভ অ্যান্ড নেক্সট করবে। সেভ অ্যান্ড নেক্সট করার পরে কিন্তু তোমার পার্সোনাল ডিটেলসও কমপ্লিট থাকবে, দেখবে কোয়ালিফিকেশন ডিটেলসও, রেজিস্ট্রেশন হয়ে যাবে, ওয়ার্ক ডিটেলসও, এবং তারপরের পেজ চলে আসবে প্রিভিউ প্রোফাইল। এখানে শুধু তুমি যে ডিটেলস ইনফরমেশন দিয়েছো সেগুলো একবার দেখে নেবে। এখানে তোমার নাম, এখানে যে RN লেখা থাকবে, এখানে ইমেল অ্যাড্রেসটা লেখা থাকবে, এখানে মোবাইল নাম্বার লেখা থাকবে, তুমি কি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছো, ওয়ার্ক স্ট্যাটাস কী দিয়েছো, কোয়ালিফিকেশান কী দিয়েছো, প্লেস অফ পোস্টিং কী দিয়েছো, ঠিক আছে, এইটা ভালো করে দেখে নেবে ঠিকঠাক দিয়েছো কি না। তারপরে তুমি যদি প্রোফাইল পাবলিক করতে চাও তাহলে এখানে ক্লিক হেয়ার করবে। আর ডিড এনিওয়ান অ্যাসিস্টেড ইউর ডিউরিং রেজিস্ট্রেশন, এটা নো করতে চাইলে নো করতে পারো, ইয়েস করতে চাইলে ইয়েস করতে পারো। যদি ইয়েস করো তাহলে কিন্তু এখানে অ্যাবাউটে লিখতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে কি করতে হবে, এরপরে ওই সেভ অ্যান্ড নেক্সট করে দেবে। সেভ অ্যান্ড নেক্সটে করার পরেই কিন্তু এই পেজটা চলে আসবে। এখানে তোমার সিগনেচারটা আধার থেকেই পেয়ে যাবে, ডিজিটাল সিগনেচার হবে। তার জন্য এই আধার নাম্বারে ক্লিক করবে, দেখবে করাই থাকবে। তারপর তোমার আধার নাম্বার 12 ডিজিট বসাবে, দিয়ে আধার ওটিপিতে ক্লিক করবে। আধার ওটিপি দিয়ে ক্লিক করার পরে গেট ওটিপিতে ক্লিক করবে। তারপরে তোমার যে ওটিপিটা আসবে 6 ডিজিট সেটা বসাবে, দিয়ে এই বক্সটাতে আবার টিক করে দেবে। টিক করার পরে কিন্তু তোমার সাবমিট বাটনে ক্লিক করবে। পুরো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আর এই ওটিপিটা কিন্তু কত একটা 80 সেকেন্ড মতো না কত সেকেন্ড মতো টাইম লাগে, এই টাইমের মধ্যে আসার সঙ্গে সঙ্গে করবে, নাহলে কিন্তু পেজটা আবার উড়ে যেতে পারে। ওই জন্য সেভ অ্যাজ ড্রাফট করে রাখতে বলছি। সাবমিট বাটনে ক্লিক করার পরেই তারপরে তোমার ফুল
ফুল HPR কমপ্লিট হয়ে যাবে। এখানে তোমার সাইন ডিক্লারেশন ফর হেলথ কেয়ার প্রফেশনাল এই পেজটা চলে আসবে। এই পেজটা তোমরা ডাউনলোড করে রাখবে, নাহলে কিন্তু পেজটা উধাও হয়ে যেতে পারে। আর সাথে সাথে কিন্তু এই যে HPR আইডিটা আসবে, এখানে HPR আইডি আসবে একটা, এই আইডিটা সাথে সাথে কোথাও নোট করে রাখো বা স্ক্রিনশট করে রাখো। ডাউনলোড অনেকের কিন্তু প্রবলেম ডাউনলোড হচ্ছিল না, তাহলে সাথে সাথে নোট করে রাখো। আর তোমার হচ্ছে সাথে সাথেই কিন্তু এটা স্ক্রিনশট তুলে নাও, মানে এই যে পুরো পেজটা স্ক্রিনশট তুলে নেবে, ঠিক আছে। এবার এখানে তুমি মিলিয়ে নেবে তোমার নাম ধাম, প্রফেশনাল ক্যাটাগরি সব কিছু, HPR আইডি লেখা থাকবে, রেজিস্ট্রেশন RNRM, মোবাইল নাম্বার দেখে নেবে, ইমেল আইডি দেখে নেবে, তোমার টাইটেল ফুল নাম এখানে দেওয়া থাকবে, ন্যাশনালিটি, ল্যাঙ্গুয়েজ, নেম, কমিউনিকেশন, অ্যাড্রেস, তুমি যা দিয়েছো এগুলো একবার ভেরিফাই করে নেবে, চেক করে নেবে, ঠিক আছে। দিয়ে যদি কোনো এর মধ্যেও প্রবলেম হয় এগুলো অথরিটি করে দেওয়ার কথা, অথরিটিকে একবার জানাবে যে আমার এইখানে প্রবলেম হয়ে গেছে কিন্তু আমি সাবমিট করে দিয়েছি, ওকে। আর এরপরে তোমার কি করণীয়, এরপরে ওইটা বললাম HPR আইডিটা কিন্তু ঠিকঠাকভাবে লিখে রাখবে, এটা কিন্তু ভুলে যাবে না। আর HPR আইডি থেকে এইখানে তুমি তোমার স্টেটাস চেক করতে পারবে, মানে আবার লগ ইন করবে। স্টেটাসটা কী করে চেক করবে, লগ ইন করবে ওই HPR যে ওয়েবসাইটটা প্রথমে দেখালাম, ABDM-এর যে ওয়েবসাইটটা, সেটা ক্লিক করে লগ ইন করবে। লগ ইন করার পরে তারপরে এই পেজটা তোমার খুলে যাবে, এই স্টেটাসটা খুলে যাবে। এখানে কি দেখবে, পেন্ডিং দেখাচ্ছে। পেন্ডিংটা মোটামুটি এখন কয়েকদিন থাকবে, কারো 1 সপ্তাহ, কারো 2 সপ্তাহ, কারো 1 মাস টাইম লাগতে পারে। তারপরে অ্যাপ্রুভাল হলে অ্যাপ্রুভাল দেখাবে, ঠিক আছে। অ্যাপ্রুভাল হলে অ্যাপ্রুভাল দেখাবে, দিয়ে তুমি কার্ডটা ডাউনলোড করে রাখবে। যেই অ্যাপ্রুভাল হয়ে যাবে ডাউনলোড অপশন থাকবে, ডাউনলোড থেকে তুমি ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখতে পারো, ল্যামিনেশন করে রাখতে পারো, সেটা তোমার ব্যাপার, ঠিক আছে। তো এই পর্যন্ত হচ্ছে স্টেপ বাই স্টেপ পুরো অ্যাপ্লাই আমি দেখিয়ে দিলাম। কারো কোনো কোয়ারি থাকলে তারপরে তোমরা কমেন্ট সেকশনের নিচে লিখতে পারো।